অ্যাসিনক্রোনাস ট্রান্সমিশন ও সিনক্রোনাস ট্রান্সমিশন এই দুই ট্রান্সমিশনের পার্থক্য আমাদের পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাহলে চলো জেনে নিই আমরা কিছু পার্থক্য। প্রথমে আমরা সংজ্ঞা দিতে পারি, অ্যাসিনক্রোনাসের সংজ্ঞা এবং সিনক্রোনাসের সংজ্ঞা। আমরা জানি কি অ্যাসিনক্রোনাস পদ্ধতিতে ডেটা ক্যারেক্টার বাই ক্যারেক্টার ট্রান্সফার হয়, আর সিনক্রোনাস পদ্ধতিতে ডেটা ব্লক সমূহ আকারে বা প্যাকেট আকারে ট্রান্সফার হয়। সংজ্ঞাটা সবাই দিয়ে দিতে পারো। তারপর দুই, অ্যাসিনক্রোনাস ট্রান্সমিশন ব্যবস্থায় প্রথমে প্রেরক স্টেশন থেকে ডেটাকে কোনো একটা প্রাথমিক স্টোরেজ ডিভাইসে সংরক্ষণ করার প্রয়োজন হয় না। কারণ কি অ্যাসিনক্রোনাস ট্রান্সমিশনে ডিরেক্ট যায়, কিন্তু আমরা যখন সিনক্রোনাস ট্রান্সমিশনে ডেটা ট্রান্সফার করি তখন প্যাকেট বাই প্যাকেট আকারে যায় বলে আমাদেরকে প্রথমে একটি প্রাথমিক স্টোরেজ ডিভাইসে ডেটাকে সংরক্ষণ করে নেওয়া হয়। তাহলে এখানে আমরা বলতে পারি কি প্রাথমিক স্টোরেজ ডিভাইস প্রয়োজন নয়, আর সিনক্রোনাসে প্রাথমিক স্টোরেজ ডিভাইসের প্রয়োজন আছে। অ্যাসিনক্রোনাসে ডেটা ক্যারেক্টার বাই ক্যারেক্টার যায়, এটা তোমরা একবার সংজ্ঞাতেও লিখবা আবার আলাদাও লিখবা, যেহেতু এটা পার্থক্য আমরা যত বেশি বাড়িয়ে লিখবো তত বেশি পয়েন্টস। এই সিস্টেমে অর্থাৎ সিনক্রোনাসে ডেটা ব্লক বাই ব্লক আকারে ট্রান্সফার হয়। অ্যাসিনক্রোনাস সিস্টেমে ডেটা ক্যারেক্টার বাই ক্যারেক্টার ট্রান্সমিট হওয়ার সময় বিরতি সমান হয় না। যখন ডেটা যায় তখন বিরতিগুলো 1 সেকেন্ড, 2 সেকেন্ড কিংবা 1 ঘন্টারও হতে পারে। তাই আমরা বলতে পারি অ্যাসিনক্রোনাসে বিরতি সমান নয়, তবে সিনক্রোনাসের মাঝে বিরতির সমান সময় হয়ে থাকে। 1 সেকেন্ড হলে 1 সেকেন্ড, 2 সেকেন্ড হলে 2 সেকেন্ড, এখানে বিরতির কোনো তারতম্য হয় না। অ্যাসিনক্রোনাস ট্রান্সমিশনের দক্ষতা অত্যন্ত কম, যেহেতু এখানে একটির পর একটি করে যায় তাই এখানে দক্ষতা অত্যন্ত কম। আর সিনক্রোনাস ট্রান্সমিশনে দক্ষতা অত্যন্ত বেশি, কারণ এখানে অনেকগুলো ডেটা একসাথে ব্লক বা প্যাকেট আকারে যায়। অ্যাসিনক্রোনাস ট্রান্সমিশনে পুরো ডেটা ট্রান্সমিট হতে তুলনামূলক অনেক সময় লাগে, অপরদিকে সিনক্রোনাসের সময় অনেক কম লাগে। দক্ষতা বেশি তাই সময় কম লাগে, আর এখানে দক্ষতা কম তাই সময় বেশি লাগে। এই ধরনের ট্রান্সমিশনের পদ্ধতিতে প্রতিটি ক্যারেক্টারের শুরুতে স্টার্ট বিট ও শেষে স্টপ বিটের প্রয়োজন। আমরা পড়েছিলাম অ্যাসিনক্রোনাস ট্রান্সমিশনে শুরু এবং শেষ বোঝানোর জন্য স্টার্ট বিট ও স্টপ বিট ব্যবহার করা হয়। অপরদিকে সিনক্রোনাসের ক্ষেত্রে স্টার্ট বিট অথবা স্টপ বিট ব্যবহার না করে হেডার ও ট্রেলার ব্যবহার করা হয়। তাহলে এই ছিল আমাদের অ্যাসিনক্রোনাস ও সিনক্রোনাস ট্রান্সমিশন পদ্ধতির পার্থক্য। ধন্যবাদ।